it is for years and years, all I hear about is killing and Hamas and problems. আবারও গাজার ফিলিস্তিনিদের অন্য দেশে সরিয়ে নিয়ে গাজা উপত্যকা খালি করার কথা বলছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সংবাদ সম্মেলনে ট্রাম্প গাজাকে আবাসন নির্মাণের জন্য একটি আকর্ষণীয় স্থান হিসেবে বর্ণনা করেন এবং বলেন, গাজা উপত্যকার নিয়ন্ত্রণ ও মালিকানার জন্য একটি শান্তি বাহিনী থাকলে ভালো হবে। তিনি আরও বলেন, আপনারা যদি ফিলিস্তিনিদের অন্য দেশগুলোতে নিয়ে যান, অনেক দেশ আছে যারা তাদের গ্রহণ করতে প্রস্তুত। এতে ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন অঞ্চল তৈরি হবে, সেখানে মানুষকে প্রতিদিন মরতে হবে না। গাজাকে নরক হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, গাজা অসাধারণ একটি জায়গা, কিন্তু সেখানে কেউই থাকতে চায় না। 2025 সালে দখলদার ইসরায়েল গাজা থেকে তাদের সব সেনাকে প্রত্যাহার করে নিয়েছিল। এর 2 বছর পর গণ অভ্যুত্থানের মাধ্যমে গাজার নিয়ন্ত্রণ নিয়েছিলেন হামাস। এরপর থেকে সেখানে তাদেরই শাসন চলছিল। ইসরায়েল কেন 2005 সালে গাজা থেকে সেনা ও বসতি সরিয়ে নিয়েছিল সেটিরও সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, আমি বুঝতে পারছি না ইসরায়েল কেন অতীতে গাজা উপত্যকা ছেড়ে দিয়েছে। ফিলিস্তিনিদের হত্যা ও দুর্দশা থেকে রেহাই দিতে অন্যান্য দেশ গাজা উপত্যকায় বসবাসরত মানুষগুলোকে গ্রহণ করতে প্রস্তুত। অপরদিকে গাজা নিয়ে ট্রাম্পের সুরে কথা বলেন নেতানিয়াহু। তিনি বলেন, দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের পর গাজা পুনর্নির্মাণ করতে অনেক সময় লাগবে। গাজা নিয়ে ট্রাম্পের একটি পরিকল্পনা রয়েছে, তারা সেটি নিয়ে কাজ করছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।